আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিবিদদের পছন্দের একটি জাদুকরি রেসিপি, আপেল এবং সাবুদানার পুষ্টিকর খাবার। মাত্র 7 দিন এটি আপনার বাচ্চাকে খাওয়ালে আপনি স্পষ্টভাবে আপনার বাচ্চার পরিবর্তন দেখতে পাবেন। এটি বাচ্চার হাড় ও পেশি মজবুত করার পাশাপাশি রাতের গভীর ঘুমেও সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি একদম নিখুঁত পরিমাণ, রান্নার সঠিক নিয়ম এবং কোন বয়সে কিভাবে খাওয়াবেন সব বিস্তারিত জানাবো। এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। এবার সাবুদানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। মনে রাখবেন, সাবুদানা রান্নার অন্তত আধা ঘন্টা আগে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে। সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। সাবুদানা হলো এনার্জির পাওয়ার হাউস এবং এতে থাকা ক্যালসিয়াম বাচ্চার হাড় গঠনে সাহায্য করে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি আর নিয়েছি অর্ধেকটা আপেল। আপেল খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপেলে আছে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার এবং ভিটামিন সি, যা বাচ্চার হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন এবার মূল রান্না শুরু করা যাক। প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা ও কিউব করে কেটে রাখা আপেল, ও এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড পানি। তো এবার চুলাটা অন করে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে খাবারটি রান্না করে নিব। ফিরে এলাম 15 মিনিট পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার খাবারটি রান্না হয়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা একটু নেড়ে দেখবেন যে খাবারটি যেন নিচে লেগে না যায়। সাবুদানা যখন স্বচ্ছ কাচের ন্যায় আসবে এবং আপেলগুলো একদম নরম হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এটি পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে। তখন চুলাটি পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে একটি পটেটো ম্যাশার বা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে বা চটকিয়ে নিতে হবে। আপনার বাচ্চা যদি 8 বা 9 মাসের হয় তবে এভাবে ম্যাশ করে দেওয়াই ভালো। এতে বাচ্চার চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হয়। তবে বাচ্চা যদি একদম ছোট হয় তবে আপনি চাইলে ব্লেন্ডারে হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, দুধ মেশানো। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তবে এই পর্যায়ে এসে পরিমাণ মতো ফর্মুলা দুধ মেশাবেন। ভুলেও 1 বছরের ছোট বাচ্চাকে গরুর দুধ বা রান্না করার সময় দুধ দেবেন না। আর বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় তবে আপনি রান্নার শেষে বা রান্নার প্রথমেই পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এই খাবারটিতে আমি আরও বেশি পুষ্টিকর করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের প্রোটিন পাউডার বা বাদাম গুঁড়া। বাদামে রয়েছে ওমেগা 3, যা বাচ্চাদের মেধা বিকাশের সঙ্গে সঙ্গে বাচ্চাদের ওজন বৃদ্ধিতে দারুণ কাজ করে। তো দেখলেন কত সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল বাচ্চার ওজন বাড়ানোর সেরা ঘরোয়া খাবার। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনার সোনামণি এই খাবারটি পছন্দ করেছে কিনা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও দরকারি বেবি ফুড রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।